গত ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী সরকারের পতন হয়। সরকার পতনের পরই আওয়ামী লীগের ৫ই অফিসে আগুন লুটতরাজ করে তছনছ করে দেওয়া হয়। হঠাৎ করে আন্তর্জাতিক ফাঁসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এর ব্যানারে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়া একজন ব্যক্তি যিনি অফিসটি সংস্কার করছেন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাধারণ ছাত্র বলে দাবি করেন, অথচ এই দিকে অফিসের দ্বিতীয় তলায় ৮-১০ জনের মিটিং চলছে। কি করেন আপনি এখানে? রাজমিস্ত্রি কাজ করি। আপনাকে এখানে নিয়োগ দিছে কে? আমার হেল্পারে আমরা নিয়ে এসেছিল সকালে। মানে আপনার হেল্পারে আপনাকে নিয়ে আসছে? জি। আপনি কি মিস্ত্রি? জি। হেল্পার আপনাকে কিভাবে নিয়ে আসে? আমাকে কি অনুসারে আমরা মার্কেটে কাজ করি। হ্যাঁ। আমরা ডেইলি এক এক দিন এক এক জায়গাতে কাজে যাই। আজকে কত টাকা পেমেন্ট দিবে আপনাকে? এটা আমাকে বলা হয়েছে আজকে আমার ডেইলি হাজিরা হয়েছে ৯০০ টাকা। ৯০০ টাকা। ৯০০ টাকাটা আপনি কাছ থেকে নেবেন? আপনার মিস্ত্রি আমার কোনো টাইপের কিছুদিন পর মনে করেন যে দুটো জায়গায় ভাই একটু বুঝে কথা বলেন। আপনার হেল্পার আপনাকে এখানে নিয়ে আসছে, আপনাকে টাকা ছাড়া কাজ করবেন, আবার কয়দিন পর কন্ট্রাক্টর আসবে তখন টাকা দিবে আপনাকে? আমরা মার্কেটে থাকি, আপনি বললেন আপনার কথা আমরা কাজে করি। এতে হেল্পার না কোনো দেন না মিস্ত্রি না। আপনি কোথায় কাজ করতেছেন আপনি বুঝেন তো? বুঝতে হবে না। আপনি একটা স্বৈরাচারের অফিস যেটা মানুষ সাধারণ জনগণ ভাঙচুর করছে সেইখানে আপনি কাজ করতেছেন কোনো কন্ট্রাক্টর না চিনে, কোনো কিছু না চিনে। আমাকে টাকা দিলে আমি কাজ করবো না। আমি ওগুলো আপনাকে টাকাটা দিবে কে? কন্ট্রাক্টরই দিব। কন্ট্রাক্টর কে? আমি কল দিয়েছি না, কন্ট্রাক্টর আইবো আপনার ৩টার দিকে আইবো। আপনি একটা কল দেন কন্ট্রাক্টরকে। আমি সবুজ। কি করে? আমি তো কিছু করি না স্যার। ছাত্র মানে আপনারা ছাত্র কোন পরিষদ থেকে আসলে এটাকে দেখাশোনা করছেন বা রেডি করছেন, এটা অফিস করছেন? বৈষম্য বিরোধী ছাত্র নাকি এনসিপি? না না, এটা কোনো রাজনৈতিক না। তাহলে এই যে এখানে তো লেখা আছে প্রতিষ্ঠান, এই যে দেখেন বাইরে এটার নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব এখানে সৈকত ভাই আছে। সাক্ষাৎকারকে সকাল ভাই বাইরে গেছি লাঞ্চ। উনি আসুন কথা বলুন। আমি সাখাওয়াত, আমি জুলাই যোদ্ধা, সাধারণ জনতা, বলতে পারেন সব কিছু। জুলাইয়ের যোদ্ধা। আপনি কি কোনো ছাত্র যে রাজনীতি বা ছাত্র প্যানেলের আন্ডারে আছেন? না না, আমি কোনো রাজনৈতিক দলের প্যানেলে নাই। তাহলে আসলে আপনি এই যে পার্টি অফিসে আসলেন, এটা আসলে কোন মোটিভে বা কোন কিছু চিন্তা করেন? পার্টি অফিস এখানে আসছি আমরা এই উদ্দেশ্যে যেন এখানে যদি আবার অরাজকতা তৈরি না হয়, ফ্যাসিবাদী দল যেন আবার এখানে জটিকা মিছিল হয়ে এখানে আবার দখলকৃত না করতে পারে, সেই জন্য আমরা অবস্থান নিতেছি। অবস্থান নেওয়ার ক্ষেত্রে দেখতেছি এখানে আরও কিছু অসংগঠিত কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য আমরা পর্যালোচনার ব্যবস্থা নিতেছি। এখানে আসলে কি হবে পরবর্তীতে? এইখানটা যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তারপরে প্লাস্টার, বিল্ডিং এর যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যে করানো হচ্ছে, এটা কেন? আমরা তো বিল্ডিং এ পুরোপুরি কাজ করতেছি না। আপাতত যারা ছিন্নমূল পোলাপান যারা আছে এখানকার, যারা এখানে বিষয়ে অরাজকতা সৃষ্টি করে, অনৈতিক কাজগুলো করে, মাঝে মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, অনেক মানুষ দেখছি। ওইটা বন্ধ করার জন্য আমরা যেখানে ভাঙা ভাঙা যে পয়েন্টগুলো আছে যাতে বাইরের মানুষ ভিতরে ঢুকতে না পারে সেইটা আটকে দিয়েছে। এই জন্য আমরা গেটের ব্যবস্থা করছি যেন কেউ ইচ্ছাকৃত হবে আইসে এখানে আবার নোংরা না করতে পারে। এটা কোন আসলে অর্থের বা কোন তহবিল থেকে আপনারা করতেছেন? আপনি তো বললেন যে আপনি সাধারণ জনগণ, আপনি জুলাই যোদ্ধা, আপনি কোনো পলিটিক্স এর সাথে জড়িত নাই, এটাও তো আপনি বলছেন নাকি? তাহলে এটা আসলে কোন তহবিল থেকে আপনারা একটা কথা করতেছেন? বলতে চাই এখনো, আমরা যদি সংস্কারের চিন্তা ভাবনা করি দেশের জন্য, মানুষের জন্য, তাহলে ফান্ডিং এর চিন্তা করলে আর আমরা আগাইতে পারবো না। আমাদের দেশ আগের ওই 17 বছরের মধ্যে রয়ে যাবে। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে কি করেন? আমি বিজনেস করি। বিজনেস করে আপনি বিজনেসের যে ফান্ড, সেই ফান্ড খরচ করেছেন না, আমি একা করতেছি না, আমার যত ভাই ব্রাদার যারা আমার সাথে আছে তারা সবাই ৫,০০০, ২,০০০, ১,০০০ করে দিতেছে। উদ্দেশ্যটা কি আপনাদের? এটার উদ্দেশ্য তো আমরা আগেই বলে দিয়েছি যে আমরা এখানে একটা ইনস্টিটিউট তৈরি করবো গণহত্যার জন্য আর ফ্যাসিবাদ দূরীকরণের জন্য। এখানে আমরা এখানে মনিটরিং করার চেষ্টা করবো যাতে এই এলাকার মধ্যে বা সারা বাংলাদেশের মধ্যে কোনো এই ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে, সেই জন্য এখানে দ্রুত সৃষ্টি করবো। সাথে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এটার জন্য আপনি প্রশাসনের কাছে কোনো হেল্প চেয়েছেন? ওনাকে আপনাকে কোনো পারমিশন দিয়েছে? যেহেতু যদিও এই যারা এই দলের তারা এখন নাই, কিন্তু এটা একটা পার্টি অফিস, আপনারা এটাকে সংস্কার করছেন, নিজস্ব কাজে ব্যবহার করবেন, ইটস ওকে, বাট প্রশাসনিক কোনো হেল্প চেয়েছেন কিনা? আরেকটা বিষয়, আপনি বললেন এখানে অনেক কাজ হয়, সেটার জন্য আপনি প্রশাসনকে কমপ্লেন করলে আপনাদের হাতে অনেক কিছু এটা স্টপ হয়ে যেত, তাহলে আপনারা সেটা না করে আপনি কেন সংস্কারের কাজে আসলেন? দেখেন, প্রশাসন সবসময় ডিউটি করতে পারে না, তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে। যারা এই সময়টা ডিউটি করে তারা হচ্ছে সংখ্যায় কম, আর যারা অরাজকতা সৃষ্টি করে তাদের সংখ্যায় বেশি। তারা কতটুকু বা কেয়ার করবে? তাদের তো একটা জীবন আছে, তারা সারারাত এখানে ডিউটি করতেছে, সারাদিন ডিউটি করতে পরিশ্রম করতেছে, তাদেরও সময় দরকার আছে রেস্টের। তাহলে আমরা তাদের সম্মিলিতভাবে আমাদের একটা সাপোর্টিংভাবে থাকি, তাহলে তো এটা নির্মূল হয়ে যায়।
আর এখানে আমাদের প্রশাসন থেকে আমাদের কোনো অনুমতি বলতে পারেন বা জানানো পারেন, এগুলো আমাদের বিষয়ে কোনোটাই নাই। আমরা তাদের কিছু বলিও নাই, কোথাও যোগাযোগ করিও নাই। আমরা শুধু সিটি কর্পোরেশন থেকে সাহায্য নিয়েছি, তারা পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা রাখছে। কার কাছ থেকে নিয়েছে? সিটি কর্পোরেশনের কার কাছ কিছু থেকে? পরিচয় থাকে না ভাই, আমাদের তো একটা নামটা স্থানীয় একটু হিসেবে উল্লেখ করেন, নামটা একটু। স্থানীয় হিসেবে একটা পরিচয় থাকে। নামটা একটু বলতে হবে। সরি, এই টাইমে হয়তো বা- না না, সিটি কর্পোরেশন আপনি তো অবশ্যই জানেন, আপনি জানেন। না, আমি তো নির্দিষ্ট কোনো কথা আপনাদের ক্লিয়ার বলতে পারতেছি না, কারণ আমরা তো আমাদের ভাই ব্রাদার সম্মুখে বলতেছি। আমাদের ভাই ব্রাদার যেমন আমরা বললাম সংস্কারের জন্য যে আমাদের অর্থের প্রয়োজন হয়, এই যে ইট বালি দেখতেছেন, ইটও পুরনো ভাঙা ইট দিয়ে আমরা করতেছি। তার মানে আমরা এটা নিজেরা এলাকাবাসী যেটা আমরা করে থাকে সেটাকে তুলে এনে রিফ্রেশ করে এটা আমরা করতেছি। এখন সিটি কর্পোরেশন আমাদের কিন্তু ভাই ব্রাদার থাকে না, প্রচুর লোকজন থাকে না, তাদের দিয়ে তাদের সাহায্য নিয়ে যে একটু পানিটা বর্ষ করে দেওয়ার ব্যবস্থা করো, এটাতে আমরা সাপোর্ট দিচ্ছি। এই তো ভাই, এখানে তো আমি আপনার কোনো- ভাই ব্রাদার বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? এই যে আমাদের যারা আশেপাশে সবাই তো আমরা আশেপাশে বলতে এটা আমি জানি না জুয়েলকে, বাট আমরা ওরা এলাকা থেকে আসছে, বলে দিছি যে একজন মিস্ত্রি পাঠাও। কারণ সেই মিস্ত্রি জুয়েল হতে পারে বা রাকিব হতে পারে বা আনিস হতে পারে, যে কেউ হতে পারে। আরেকটা প্রশ্ন আপনার হচ্ছে, আপনি যে জিনিসটা বললেন যে বহিরাগত মানুষ যাতে ভিতরে ঢুকতে না পারে, এই কারণে আপনারা এখানকার এই জায়গাটা পরিষ্কার করছেন। কিন্তু আমরা উপরে গিয়ে লক্ষ্য করেছি, উপরে কিছু মানুষ রয়েছে যারা বলতেছে হকার, তারা আপনার সঙ্গে তাদের কোনো পরিচিতি নাই, তারা তেমনটাও বলছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চান? মানে হকার বলতে এখানে কেউ নাই। তাহলে উপরে যারা আছে তারা কারা? তারা উপরে এটা আমার প্রায় দেখতে হবে। 7-8 জন লোক আছেন, আমার দেখতে মিটিং হবে। করছেন। মিটিং করছেন? সরকার কর্মসূচির মিটিং। ওনারা বলছেন আপনার সঙ্গে ওনার কোনো পরিচয় নাই। এখানে দোতলায় হকার একটা নতুন কোনো কর্মসূচির জন্য তারা এখানে মিটিং করছে। না, অসম্ভব। এখানে কোনো কর্মসূচির জন্য মিটিং হবে না, এখানে কোনো রাজনৈতিক দল এখানে ঢুকতে পারবে না, এখানে আপনার ওই কোনো সংগঠন ঢুকতে পারবে না, এইটা আপনি ক্লিয়ার থাকেন। এখানে শুধু আমরা সংস্কার করতেছি যেন এই আগামীতে কোনো ফ্যাসিবাদ এখানে জন্ম না হতে পারে, এবং এই বিগত ফ্যাসিবাদের যে সরকার তারা এখানে চটিকা মিছিল হয়ে এখানে আবার অবস্থান না নিতে পারে। সেই জন্য আমরা দেখতেছি, বাকিটা আমরা যা করা লাগে এটা আমরা করব।